7-8 মাসের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে এমন কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে জনগণ। শফিকুল ইসলামের রিপোর্ট। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। বেসরকারি টেলিভিশন ও রেডিওয়ের সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করে বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার। এতে অংশ নেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজকে এই অনুষ্ঠানকে ঘিরে যদিও অন্ধকার, কিন্তু এর মধ্যেই আলো আছে, অনেক আলো। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেন, সংবাদকর্মীদের আর যেন ফ্যাসিবাদের সংবাদ পাঠ করতে না হয় সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই সরকার আর 7-8 মাস পরে আমরা থাকবো না। আমাদের দায়িত্ব হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাছে আমরা দায়িত্ব দিয়ে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, রাজনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ভিন্নমত থাকবে, তবে সবাই একসাথে বসার সংস্কৃতি আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ফিল্টারেশন প্রসেস, এর কোনো ব্যতিক্রম নাই। সুতরাং আমাদেরকে সেই জায়গায় জাতিকে যেতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। সংবাদ উপস্থাপকদের দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনডিএম এর শীর্ষ নেতারা। পড়তে হয় তাই পড়ছি, প্রেজেন্ট করতে হয় তাই করছি, কিছুটা আর্টিফিশিয়ালিটি থাকে, তাহলে কিন্তু দর্শক শ্রোতারা তার দিকে আকৃষ্ট হয় না। আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে এই দেশ এবং রাষ্ট্রকে যেভাবে এগিয়ে নিচ্ছেন সেটা নেন। আগামীতে কখনো এমন কোনো কথা 18 কোটি বাংলাদেশিদের জন্য বলবেন না যেটা বাংলাদেশকে সত্য ব্যতীত অন্য কোনো পথে প্রচারিত করতে পারে। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএ দীর্ঘদিন ধরে সুনামের সাথে সংবাদ উপস্থাপকদের নিয়ে কাজ করছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।